অধিকার এই বাংলাদেশের নাই। এই আচরণ বিধি কি নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে না? বিশ্ব বলার পরেও এই জামাতের নেতা নারীদের কাছে ভোট চাইতে যাবেন কিভাবে? এই এই পরিস্থিতি কি নির্বাচন কমিশন দেখে না? এইটা তো রাষ্ট্রের চরিত্রের কথা বললাম। 1.5 বছর যাবত ধরে রাষ্ট্রের সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয় শিক্ষিকা থেকে শুরু করে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের নারীদেরকে যেইভাবে করে প্রতিনিয়ত লাঞ্ছনা করা হচ্ছে, রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয় নাই। তাহলে আমরা তো বিশ্ববিদ্যালয় পড়ি, এইবার তাহলে বিশ্ববিদ্যালয়ের চেহারার দিকে তাকান। 1.5 বছরে যে প্রশাসন কথায় কথায় বলে তারা নাকি গণ অভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে এই প্রশাসনে আসীন হয়েছেন, সেই প্রশাসন কি করছে সেটা দেখতে চাই আমরা। এই গত 1.5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কজন নারী শিক্ষার্থীরা রয়েছেন, প্রগতিশীল সামনে থেকে কাজ করতে চেয়েছেন, আন্দোলন করেছেন, ত্যাগ করেছেন, তাদের প্রত্যেককে এই শিবির ভোট বাহিনী দিয়ে বিশ্ব বলে গালিগালাজ করছে। শত শত অভিযোগপত্র ডক্টরের কাছে জমা পড়ছে, ডক্টর একটা অভিযোগপত্র কোনো বিচার করে নাই। তাইলে এই ডক্টর এই প্রশাসন আজকে কার পক্ষে? এই ডক্টর এই প্রশাসন এই নারী বিদ্বেষীদের পক্ষে। আজকে যে জামাত নেতার বিরুদ্ধে নারীদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে, আমাদের অস্থিরতা লাগছে না। বিশ্ব নেতারা যখন, নেতানিয়াহুরা যখন গত 2 বছর এতগুলা মানুষ মাইরা ফেললো, আমাদের কিন্তু আমরা সবাই এক কাপ চা খাই আর সেটা বৈশা বৈশা দেখতেছি। কি কারণে দেখতেছি? কারণ আমরা কিছু করতে পারতেছি না। কিন্তু বাংলার নারীরা তো তোমাদের মা, বাঙালি সন্তানেরা, যে নারীদের গর্ভে তোমরা সবাই আসছো, তাই না? সেই নারীদের নিয়ে 55 বছর পরও 100 বছর আগে বেগম রোকেয়ার 100 বছর হয়েছে। 9 ডিসেম্বর ওনার 100 বছরের সুলতানার স্বপ্ন আপনারা বিশ্লেষণ করে দেখেন, উনি কি বলে গেছিল 100 বছর আগে। সুফিয়া কামালের বাংলাদেশ এইটা, তাই না? এখন দেখেন বিশ্ব রাজনীতিতে যে কোনো মুহূর্তে আমেরিকায় বোমা ফেলতে পারে, আমেরিকা ইরানে বোমা ফেলতে পারে। খুমিনির শাসন তো লোকজন দেখতেছেন আপনারা, ইরানে কি চলছে। এমন বাংলায় আপনারা, আমরা কিন্তু খুবই রুচির মানুষ, আমাদের এই দেশে রুচি দুর্ভিক্ষ কখনোই হয় নাই। আমরা 52 আন্দোলনের ভাষার সাথে গেছি, সংস্কৃতির সাথে গেছি, গানের সাথে গেছি, কবিতার সাথে গেছি, সিনেমার সাথে গেছি। জহির আহমেদের মতো আমাদের সিনেমা লোকজন নিজেদের টাকা খরচ করে করে ওনারা ঘুরে বেড়াইছে। এই কারণে ওনারা যখন আমাদের জন্য নিজের যৌবন বিসর্জন দিচ্ছেন, মনির চৌধুরীর যৌবন বিসর্জন দিচ্ছে, আত্মহত্যা করাই যায় ফ্রাস্ট্রেটেড হয়ে। যৌবন বিসর্জন দেওয়া এত সহজ না, যৌবন বিসর্জন দেওয়া এত সহজ না। আপনি 8 তলা থেকে লাফ দিতে পারেন, কিন্তু ওনারা কি পারতো না প্রেম করতে? ওনারা এত সুন্দর কবিতা লেখেন। সেই বাংলায় এরা এসে গত 2 বছরটা আমাদের ওনাদের চেহারা দেখাচ্ছে, তাই না? যে দাঁত মুখ দিয়া, পিশাচের জিহ্বারা দাঁত মুখ দিয়া আমাদের দেখাচ্ছে মইরা যাবো এই মুহূর্তে, ওনারা মারবেন মারেন। বলতে হয় যে আমাদের এই বাংলাদেশে এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জার বিষয় যে একটা রাজনীতিবিদ এই ধরনের নোংরা, এই ধরনের বাজে, এই ধরনের বিশ্রী, এই ধরনের নারী বিদ্বেষমূলক একটা বক্তব্য দিতে পারে, যেখানে এই দেশের 51% ভোটার নারী। এবং আপনারা জেনে থাকবেন এটা প্রথমবার নয় বন্ধুরা, এই বেশ্যাওয়ালা এটা প্রথমবার নয়। কয়েকদিন আগে জামাতের আরেক নেতা বলেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যাদের কারখানা ছিল, বলেছে না কয়েকদিন আগে, সেটাও বলেছে। এছাড়া এর আগে আমরা একটা টকশোতে দেখেছি, সেখানে তারা বলেছে তারা নারীদেরকে টোকেন হিসাবে দিতে চায় না। তো জামাতের দৃষ্টিতে নারীরা বেশ্যা, নারীরা টোকেন, নারীরা বিশ্রী, এবং তাদের দলের যদি কোনো কেউ পছন্দ না হয় সেই নারীরা শাহবাগ। তাদের যে অজস্র বট অ্যাটাক আসে, সেই বট অ্যাটাকে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ গালাগালি, কি পরিমাণ স্লাট শেমিং, কি পরিমাণ নারী বিদ্বেষ তারা উদ্ঘাটন করে। এবং সেটা শুধুমাত্র একমাত্র জামাতের আমিরের টুইটারের বক্তব্য নয়, তাদের শত শত কর্মীর নিজের আইডি থেকে বক্তব্য, তাদের শত শত কর্মীর গুপ্ত আইডি থেকে বক্তব্য, তাদের নেতার বিভিন্ন জায়গায় বক্তব্য। সেসব বক্তব্য দেখতে দেখতে আমরা ক্লান্ত। যে বিভিন্ন জায়গায় নারীদেরকে যেভাবে স্লাট শেমিং করা হচ্ছে আরেক দলের পক্ষ থেকে, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তীব্রভাবে নারীর প্রতি এই সকল সহিংসতার বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলবে। আমি বলতে চাই, আপনারা যারা এই বিষয়টিকে শুধুমাত্র আইডি হ্যাকের বিষয় বলে ডিফেন্ড করছেন, আপনারা কি বোঝেন না
যে এই বিষয়টি আজকে কেন শিক্ষার্থীরা মাঠে নামছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন মাঠে নামছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন মাঠে নামছে, এই আউটব্রাস্টটা কি শুধু আজকে হয়েছে? 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন সভা সমাবেশ মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইন সব জায়গায় নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে, এই চেষ্টার বিরুদ্ধে আজকে নারীরা তাদের স্বকীয় প্রতিবাদ দেখিয়েছে। এই জায়গা থেকে আমরা বলতে চাই, জাহাঙ্গীরনগরে এখানে উপস্থিত প্রত্যেকটি শিক্ষার্থী কোনো ধরনের নারীর প্রতি সহিংসতাকে সমর্থন করে না এবং তারা যেভাবে আজকে প্রতিবাদ দেখিয়েছে সেভাবে ভবিষ্যতে যে কোনো নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ দেখাবে। আমি যারা কর্মস্থলের সাথে যুক্ত, আমার মা যে চাকরি করে, আমার বোন যে গার্মেন্টসে চাকরি করে, তাদের প্রতি এই অপমান আমরা কখনোই মেনে নিতে পারি না। আমার মাকে বেশ্যা বলে, আমার বোনকে বেশ্যা বলে, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি আমাদেরকে বেশ্যা বলে, কত বড় সাহস এই গোলামের দুধের, আমরা দেখে নিব। তারা আবার আমাদেরকে জানায় যে তাদের আইডি হ্যাক হয়, কিন্তু আইডি হ্যাকের কোনো প্রমাণ আমাদেরকে দেখাইতে পারে না। আমরা যখন মিছিলের ডাক দেই